রমজান শরীফের ইজ্জত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। আসুন কেমন করে জান্নাত পেতে পাবো আমরা? রমজান শরীফকে যদি আমরা গুরুত্ব দিই, রমজানের সম্মান করি, রমজান মাসে আমরা প্রকাশ্যভাবে গণনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। এর একটা প্রমাণ রয়েছে। একজন মাজুসী ব্যক্তি তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বাজারে গেছে বাজার করতে। তার সন্তানের হাতে কিছু খাবার কিনে দিয়েছে সন্তানকে খেতে দেওয়ার জন্য, কিন্তু ধরতে দিয়েছে। সে খাবে কিন্তু তাকে ধরতে দেওয়া হয়েছে। সন্তান সেই খাবার খেতে আরম্ভ করেছে প্রকাশ্যভাবে। রমজান মুবারকায়, রমজান মাসে বাজারের মধ্যে খেতে আরম্ভ করেছে। তার পিতা ওই মাজুসী আপনার করলেন কি, তাকে এমন একটা আঘাত করলেন যার কারণে তার সন্তান বলল, বাবা মারলে কেন? সন্তান যখন জিজ্ঞেস করলো বাবা, তখন বলল, বেটা রে, এটা হচ্ছে রমজান মাহিনা, এই মাসে প্রকাশ্যভাবে খাওয়া যায় না। এই মাসে মুসলমানেরা অনাহারি থাকে, তাদের সম্মুখে খাওয়াটা উচিত হবে না, এর জন্য আমি তোমাকে মেরেছি। এবার সন্তান বলল, বাবা তুমি তো এই মাসে খাও। এবার তার সন্তানকে বলল, বেটা আমি খাই, কিন্তু ঘরের মধ্যে, বদ্ধ ঘরে খাই, কোনো মুসলমানের সম্মুখে নয়। কিছুদিন পরে যখন তার ওই ইহুদি ব্যক্তি ইন্তেকাল করলো, একজন আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে পেল ওই ইহুদি ব্যক্তিকে জান্নাতের মধ্যে ভ্রমণ করতে। সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, ভাই তুমি কেন জান্নাতের মধ্যে ঘুরতেছো? কারণটা একটু বলো। এবার তখন ওই ব্যক্তি বলতেছে, আমি এই জন্য জান্নাতে এসেছি, আমাকে আল্লাহ পাক শেষ পর্যায়ে জান্নাত দান করেছেন, তার কারণটা শোনো। আমি রমজান মাসকে সম্মান করতাম, মুসলমানদের রোজার সঙ্গে আমি তাজিম করতাম, আমি কঠোর মাজুসী ছিলাম, কিন্তু রমজান মাসকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইন্তেকালের সময় তিনি আমাকে ঈমান নসিব করেছেন। আমি ঈমান নিয়ে এসেছি, আল্লাহ পাক আজকে আমাকে জান্নাত দান করেছে।